জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন গো নবী? আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। আমার নবী রুমাল দিয়া চোখ মুছে আর বলে, জিবরাইল রে, আমি কেমন আছি তুমি কি মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করে আসো নাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষের খবর আমার মালিক জানে, তারপরেও জিজ্ঞাসা করতে বলেছে আপনি কেমন আছেন? নবী আমার রুমাল দিয়া চোখ মুছে আর বলে, জিবরাইল রে, শারীরিকভাবে একটু অসুস্থ আছি, কিন্তু মানসিকভাবে সবচাইতে বেশি অসুস্থ আছি। আমার এতিম উম্মতের রাইখে দুনিয়ার দিকে যাইতেছি। এত টেনশন করতাম না। এই যে এখানে যারা আছেন বাবা, মিরপুর 1 নাম্বার 10 নাম্বার যেখান থেকে ইটা কিনিয়া, খোলামোড়ার থেকে ইটা কিনিয়া, গাবতলির থেকে ইটা কিনিয়া এত সুন্দর বিল্ডিং করছেন, যেদিন আজরাইল আপনার সাথে দেখা দিবে গো বাবা, দুনিয়ার কোন মানুষ ওই বিল্ডিং ছেড়ে যেতে চায় না। ছোট্ট ছেলেটার কথা মনে পড়িয়া যায়, বিবির কথা মনে পড়িয়া যায় গো, ছোট্ট নাতিটার কথা মনে পড়িয়া যায়। আজরাইল পাশে বসিয়া বারবার বলে, দুনিয়ার মালিক, তোমার যেই বান্দার পাশে আমি জানটা নিবার জন্য আসছি, উনি তো বর্তমানে আপনার টেনশন করে না, উনি টেনশন করে ওনার ছেলের টেনশন। ওনার ছেলেটারে এখনো লন্ডন পাঠাইতে পারে নাই, ওনার মেয়েটাকে এখনো সেটেল করতে পারে নাই, ওনার নাতিটারে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইতে পারে নাই। বিভিন্ন টেনশনে উনি নিমজ্জিত। মালিক তোমার মৃত্যুর চিন্তা একবারও করে না। ও বাজান, শয়তান বারবার আপনার সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ, নাতিটার কথা মনে আসেনি? বিশ্ব নবী বলে, মৃত্যুর সময় যদি একমাত্র আমার মালিকের ভয় অন্তরে থাকে, ওই লোকটা দুনিয়ার আর কোনো টেনশন থাকবে না, একমাত্র মালিককে পাইবার টেনশন তার অন্তরটা ভরপুর থাকবে। পৃথিবীতে একজন মানুষ তার নিজের টেনশন করে নাই, ছেলে মেয়ের টেনশন করে নাই বাবা। একজন মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু উম্মতের টেনশনই করেছেন। আমার নবী আর মাত্র একদিন বাঁচবে। জিবরাইলকে বারবার বলে, জিবরাইল রে, তুমি যদি মালিকের কাছ থেকে একটু কনফার্ম হইতা, কারণ আমি নবী ইন্তেকালের পরে দুনিয়া আর কোনো নবী আসবে না। আদম নবী চলে গেছে, শীষ নবী দুনিয়া আসছে, শীষ নবী চলে গেছে, ইদ্রিস নবী দুনিয়া আসছে, ইদ্রিস নবী চলে গেছে, নূহ নবী দুনিয়া আসছে, নূহ নবী চলে গেছে, শুআয়ব নবী দুনিয়া আসছে, শুআয়ব নবী চলে গেছে, মুসা নবী আসছে, মুসা নবী গেছে, হারুন নবী ছিল দুনিয়ায়, লূত নবী ছিল, ইব্রাহিম নবী ছিল। এক এক নবী আসছে আর এক একজন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আশা ছিল আমার পর আর একজন নবী আসবে, কিন্তু আমি যে চলিয়া যাব, আমার উম্মতরা কার কাছে রেখে যাব? জিবরাইল বারবার বলে, নবী, এই দায়িত্ব আমার না। আপনি পার্লামেন্ট উপস্থাপন করছেন, উম্মতরে কার কাছে রেখে যাবেন? জান গো নবী যান, আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা বলি। বুখারীতে যেইভাবে আসছে সেইভাবেই বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা একজন সাহাবী বিশ্বনবীর সাথে দেখা করতে যাইতেছিলাম। বিশ্বনবী বললেন, এখন আর কেউ আমার রুমের মধ্যে ঢুকবে না, আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সাবমিট করছি, দেখি না আমার উম্মতের ফয়সালা উপর থেকে কি হয়ে গেল। বিশ্বনবীর জানা আছে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকজনের দোয়া দরকার। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সভাপতি বিশ্বনবী জানে, আমার আল্লাহ দুনিয়ায় দুইজনকে বানিয়েছে। কয়জন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন জান্নাতের সভাপতি হাসান হুসাইন। বাজান রে, আমার বিশ্বনবী যখনই জিবরাইল ঘোষণা দিয়ে দিলেন এটা জান্নাতের টুকরা, সর্বপ্রথম জান্নাতের টুকরা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে
আহলে বায়াতদেরকে বিশ্বনবী ডাকলেন, একই চাদরের ভিতরে নিলেন। এখানে দাঁড়ায় উস্তনে তওবা নামে একটা খুঁটি আছে, রিয়াজুল জান্নাত ভিতরে 8টা খুঁটি আছে, 8টা পিলার আছে। এই 8টা পিলারের প্রত্যেকটা পিলারের করে বিশ্বনবী বসে আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন, আলী রে, মদিনার প্রত্যেকটা বাড়ি বাড়ি বলে দে রে আলী, এই জায়গায় দাঁড়ায় যদি আমার কোন উম্মত আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দেরি আছে, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। হাসান বলে, না না ভাই, যদি দুজনকে ভালোবাসো তাহলে একটা কথা বলো গো না না, এই পৃথিবীতে সবচেয়ে দামি কি জিনিস? আমার বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো নেক আমল। কি জিনিস? আরো জোরে কোন? পৃথিবীতে সবচেয়ে দামি হলো নেক আমল। বিশ্বনবী বলে ফেললেন, হাসান দেখ, আমার উম্মত যখন একটা নেক আমল করে, আমার আল্লাহ বেগয়রে হিসাব সওয়াব দান করে। আমার উম্মত যদি সবচেয়ে ঘৃণিত কাজ হলো গুনাহ, আমার উম্মত যদি একটা গুনাহ করে একটাই লেখা হয়, আর যদি একটা সওয়াব করে 10টা লেখা হয়। কারণ কি রে হাসান জানোনি? আমার উম্মত বেশি দিন বাঁচবে না, 60 থেকে 65 বছর। মুসা নবীর উম্মত বলে 100 বছরের উপরে হায়াত পাইতো, আমার উম্মতের হায়াতের গড়ের সংখ্যা মাত্র 65 বছর। আমার উম্মতের এই জন্য একটা নেক করলে 10টা নেকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার উম্মত একটা গুনাহ করলে একটাই লেখা হবে, কিন্তু নেক আমল করলে 10টা লেখা হবে। হাসান বলে, না না ভাই, এটা কি শুধু তোমার জন্য না, তোমার ইহসান স্বরূপ। বিশ্বনবী বললেন, হাসান রে, এটা আমার জন্য নয় রে, একমাত্র এই পৃথিবীতে যত উম্মত আসছে, আমার উম্মতের দরখাস্তের কারণে আল্লাহ এটা করে দিয়েছেন। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন। হাসান পট করে বলে ফেললেন, না না ভাই, আমাকে দুইজনের মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে বেশি ভালোবাসেন? নবী বললেন, সাওয়াউন আলাইনা, দুজনকে একরকম ভালোবাসি। আপনাদের জানা আছে, পৃথিবীতে আমার বিশ্বনবীর চেহারার মতো পৃথিবীতে অনেকগুলো মানুষ আল্লাহ বানিয়েছেন। তার ভিতরে এক একজনের নাম আমি আপনাদের সামনে বলছি, আপনি আলহামদুলিল্লাহ খুব জোরে বলবেন। 1 নম্বরে, আমার নবীর চেহারার কাটিং এ আমার নবীর চেহারার মতো বানিয়েছেন আদম নবীকে। 2 নম্বরে শীষ নবীকে। 3 নম্বরে ইব্রাহিম নবীকে। 4 নম্বরে মুসা নবীকে। 5 নম্বরে ঈসা নবীকে। মনে রাখবেন। এরপরে ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তান ইসমাইলের নবীর চেহারা আমার নবীর মতো। হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো। ফাতেমার চেহারা আমার বিশ্ব নবীর মতো। যে কোন মানুষের চেহারা আমার বিশ্ব নবীর মতো ছিল, ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, এই মানুষগুলাকে আপনারা আমি দেখতে পারবো। মহিলা সেকশনে মহিলারা মা ফাতেমারে দেখতে পারবে, পুরুষ সেকশনে আমরা বিশ্ব নবীর হাসান হোসেনকে এবং এই নবীগুলোরে দেখতে পারবো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
رحمة للعالمين إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা তারাই করতে পারে যারা আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করেছে। প্রশংসা তারাই করতে পারে যাদের সেজদা, যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। এই মিরপুরে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে বাসায় বসে কল্পনা করতেছে, যাই যাচ্ছি যাব, জামাটা বের করো, আলমারিটা খুলো, জামাটা ইস্তারি করা আছে কিনা, দারোয়ানরে ডাক দাও, জামাটা ইস্তারি করে নিয়ে আসো, লন্ড্রির কাছ থেকে নিয়ে আসো। কিন্তু দেখা যাবে আসবে মসজিদে ঠিকই, এমন একটা টাইমে আসবে যেই টাইমে তার কপালে কোরআন ও হাদিসের দুটো আলোচনা শোনার মতো তৌফিক আর হবে না। কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। কেউ যদি মসজিদে বসে অথবা দ্বীনের কোনো মাহওয়ালে বসে, দ্বীনের কোনো ওয়াজের মাঠ বলেন, এমনকি দোকানের সামনে বসেও যদি কোনো মানুষ দ্বীনের একটা কথা শোনে, সেটা দ্বীনের মাজলিস, চা খাওয়ার মাজলিস না, দ্বীনের মাজলিস যদি হয়, একটা ঘরের মধ্যে 10-15 জন বন্ধু বান্ধব বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যদি একটা কথা আপনি আমলের নিয়ে শুনেন, 60 সানাতা 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ আপনার আমল নামে ওই সওয়াব দান করে দেবেন। আসলে সওয়াব আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা মনে করি কি জানেন, হজ করছি না, আমার বাপও তো হজ করছে, আমার পোলারে হজ করাইছি না, বাড়ি করছি, গাড়ি করছি, জান্নাত একবারে কি নেই ফেলবেন। এরকম মানুষের মেন্টালিটি আছে নাকি? হ্যাঁ, টাকার গরমে অনেক কিছু মনে করে মানুষ। কিন্তু মনে রাখবেন, টাকার গরম দিয়া, ক্ষমতার গরম দিয়া দুনিয়ার অনেক কিছু করা যায়। মৃত্যুর পরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া আপনি অনেক কিছু করতে পারবেন, ক্ষমতার দাপটে অনেক কিছু করতে পারবেন, ধরাকে সরা মনে করতে পারবেন, যা মনে চাই তাই করতে পারবেন। আপনার দল ক্ষমতায় আছে, এক ইমাম পাল্টাইয়া 4 জন ইমাম নিবেন, মসজিদের এই কমিটি পাল্টায় আর এক কমিটি নিবেন, নিজের ক্ষমতার দাপটে জায়গা কিনা মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, মাগার। আখিরাতে যখন আপনি কবরে চলে যাবেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আপনার সাইরেনার দাম নাই। কথা ঠিক না বেটি? আরো জোরে। মাইকের আওয়াজ এত কম কে? সভাপতি ভালো, সব ভালো, মসজিদ সুন্দর, মাইক হইতে হবে সেই রকম সুন্দর, টন টন আওয়াজ হবে। কারণ মসজিদের মুসল্লিরা সপ্তাহে আসবে একদিন কথা শোনার লাগা।
এত মানুষ কি প্রতিবক্ত হয়? জুমার দিনে আওয়াজ হতে হবে এরকম যে না, মনিরের দিন জামে মসজিদে আল্লাহর বান্দা একটা বাগান করে থুয়ে গেছে হাজী সাহেব, ওখানে গেলেই বুকটা ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক যদি বলে বুকটা ভরে যায়, এই কথাটা যদি দুনিয়ায় কেউ বলে, যারাই মসজিদ করেছেন শ্রম দিয়া ঘাম ঝরায়া, ওই মানুষগুলোর কবর আযাব মাফ হয়ে যাবে, কবরটা জান্নাতের মতো বাগান হয়ে যাবে। কারণ আমি বলি নাই, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ, শুধু আমার দিকে তাকায় থাকবেন, যত সময় থাকবেন, যত সময় আলোচনা চলবে তাকায় থাকবেন। সারা সপ্তাহে তো আর আলোচনা শুনতে পারবেন না। মসজিদের জুমায় যেখানেই যাবেন, অনেকে আছেন মসজিদে বইয়ে হিসাব নিকাশ করে। এই মসজিদে অনেক মাস ধরে ইন্টারভিউ চলতেছে, কোন ইমাম কেমন, আগেরটাই তো ভালো আছিল, এটাই তো অসুবিধা না। যেই কথা বলুন, কথা বলতে হবে এরকম, শুনতে হবে এরকম ভাবে যে আমি প্রত্যেকটা কথা আমি দিনের আমলের নিয়ত করে শুনবো। আমি ওই ইমাম সাহেবের সাথে জান্নাতে যাব। জীবনে আপনার সাথে যদি আমার দেখা না হয়, আমি যদি জান্নাতে যাই আপনার থিয়া যাইতে পারবো না। আবার আপনি যদি যান, আপনি আমার কথায় কেঁদেছিলেন, আপনি আমার কথায় আমলের নিয়তে শুনছিলেন, আপনি জান্নাতে গেলেও আমাকে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, কথাটা কে বলতেছে? আমি বলেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে থাকবেন। গাঞ্জাখোরের সাথে থাকবেন, 10 দিন চলার পরে আপনার পোটলাটা ঠিকই ধরাই দেবে। কথা বলেন না কেন? সুদখোরের সাথে চলবেন, 10 দিন পরে দেখবেন হুজুরা তো কইবই, সুদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ। কি কইছি? এটাও টাকা, ওটাও টাকা। সুদখোরের লাগে চলবেন, 2 মাস পরে সুদের ব্যবসা আপনিও ধরবেন। হালাকি যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, যে তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। না খায় মরবেন, খয়রাত করে খেয়ে মরবেন, রিক্সা চালায় খেয়ে মরবেন, দরকার হয় ভিক্ষা করে খাবেন, 1 টাকা সুদ খাবেন না। আপনি জানেন না সুদের গুনাহ কত মারাত্মক গুনাহ। যে ব্যক্তিকে 1 টাকা সুদ খায়, জনম দুঃখিনী মায়ের সাথে জেনা করেন গুনাহ হয়। আপনার কোনো ইবাদত আসমানে যাবে না। আপনি যতবার হজ করেন না কেন, যতবার উমরা করেন, আসমানে যাবে না আপনার ইবাদত। বিশ্বনবী রওজায় সালাম দিবেন, বিশ্বনবী আপনার থেকে মুখটা সরিয়ে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী এত বড় কথা বললেন যে আমি ওর উম্মত, ও আমার উম্মত না, আমি ওর নবী না। যে ব্যক্তি সুদ খায়, হালাকে দেখবেন বাংলাদেশে অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঠিক না? যদি কোন কেমনে জড়িত আমি দেখাই দিই। আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে টাকা, আপনার ব্যাংকের টাকা আপনি ইন্টারেস্ট নিচ্ছেন না। যদি আপনার ফর্মে লেখা থাকে নো ইন্টারেস্ট, আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি নো ইন্টারেস্ট না লেখা থাকে, নো ইন্টারেস্ট, আপনার অটো কিন্তু জমা হচ্ছে আপনার টাকা ব্যাংকে, আপনি সুদ খাচ্ছেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যারা সুদের টাকা নিয়ে, ব্যাংকের ঋণ নিয়ে আপনি বাড়ি করছেন, ওই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত আপনার দুনিয়ায় থাকবে, আপনি জেনার গুনাহ হবে আপনার অ্যাকাউন্টে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত দরদ নিয়ে বলেছেন, উম্মতের আরে আমি দুনিয়া আসছিলাম রহমত হিসাবে। যেরকম মারহাবা, কি নিয়ে আসছিলাম? রহমত। আমি এমন রহমত হয়ে আসছিলাম, আমি চাই না আমার কোন একটা উম্মত জাহান্নামে যাক। এবং মৃত্যুর আগ পর্যন্ত, বিশ্বনবী আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে যাক, আমার নবীর চাপ নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দিই বুখারীর থেকে। বিশ্বনবী আর মাত্র দুনিয়ায় থাকবেন একদিন থাকবেন দুনিয়ায়। 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নেবে। 11 রবিউল আউয়াল
11ই রবিউল আউয়াল মাগরিবের নামাজের পরে জিবরাইল আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন, বুখারীতে আছে। জিবরাইল ঢুকেই বলি, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিফা আলাইক, লেশ মাফি মুশকিল। কারণ আমার নবীর ভাষা আরবি, জিবরাইল বলতেছে আরবি। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি কোন জিবরাইল যদি বাংলাদেশে এই মসজিদ ইমাম সাহেবের কাছে আসে, যে মসজিদের সভাপতির কাছে, মুতাওয়াল্লির কাছে আসলো, সে তো আর আরবি বুঝবে না, হে হয়তো ইংলিশ বুঝবে না, বাংলা বুঝবে। জিবরাইল কার সাথে কথা বলবে? জিবরাইল পৃথিবীর সব ভাষা জানে আমার আল্লাহর মতো। আপনার সাথে মৃত্যুর সময় আপনি যেই দেশের, ওই দেশের ভাষায় কথা বলবে, কিন্তু মৃত্যুর পরে আপনার ভাষা আর আপনার দেশের থাকবে না, দুনিয়ার সব মানুষের ভাষা হয়ে যাবে আরবি ভাষা। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন গো নবী? আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। আমার নবী রুমাল দিয়া চোখ মুছে আর বলে, জিবরাইল রে, আমি কেমন আছি তুমি কি মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করে আসো নাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষের খবর আমার মালিক জানে, তারপরেও জিজ্ঞাসা করতে বলেছে আপনি কেমন আছেন? নবী আমার রুমাল দিয়া চোখ মুছে আর বলে, জিবরাইল রে, শারীরিক ভাবে একটু অসুস্থ আছি, কিন্তু মানসিক ভাবে সবচাইতে বেশি অসুস্থ আছি। আমার এতিম উম্মতের রাইখে দুনিয়ার দিকে যাইতেছি। এত টেনশন করতাম না। এই যে এখানে যারা আছেন বাবা, মিরপুর 1 নাম্বার 10 নাম্বার যেখান থেকে ইটা কিনিয়া, খোলামোড়ার থেকে ইটা কিনিয়া, গাবতলির থেকে ইটা কিনিয়া এত সুন্দর বিল্ডিং করছেন, যেদিন আজরাইল আপনার সাথে দেখা দিবে গো বাবা, দুনিয়ার কোন মানুষ ওই বিল্ডিং ছেড়ে যেতে চায় না। ছোট্ট ছেলেটার কথা মনে পড়িয়া যায়, বিবির কথা মনে পড়িয়া যায় গো, ছোট্ট নাতিটার কথা মনে পড়িয়া যায়। আজরাইল পাশে বসিয়া বারবার বলে, দুনিয়ার মালিক, তোমার যেই বান্দার পাশে আমি জানটা নিবার জন্য আসছি, উনি তো বর্তমানে আপনার টেনশন করে না, উনি টেনশন করে ওনার ছেলের টেনশন। ওনার ছেলেটারে এখনো লন্ডন পাঠাইতে পারে নাই, ওনার মেয়েটাকে এখনো সেটেল করতে পারে নাই, ওনার নাতিটারে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইতে পারে নাই। বিভিন্ন টেনশনে উনি নিমজ্জিত। মালিক তোমার মৃত্যুর চিন্তা একবারও করে না। ও বাজান, শয়তান বারবার আপনার সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ, নাতিটার কথা মনে আসেনি? বিশ্ব নবী বলে, মৃত্যুর সময় যদি একমাত্র আমার মালিকের ভয় অন্তরে থাকে, ওই লোকটা দুনিয়ার আর কোনো টেনশন থাকবে না, একমাত্র মালিককে পাইবার টেনশন তার অন্তরটা ভরপুর থাকবে। পৃথিবীতে একজন মানুষ তার নিজের টেনশন করে নাই, ছেলে মেয়ের টেনশন করে নাই বাবা। একজন মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু উম্মতের টেনশনই করেছেন। আমার নবী আর মাত্র একদিন বাঁচবে। জিবরাইলকে বারবার বলে, জিবরাইল রে, তুমি যদি মালিকের কাছ থেকে একটু কনফার্ম হইতা, কারণ আমি নবী ইন্তেকালের পরে দুনিয়া আর কোন নবী আসবে না। আদম নবী চলে গেছে, শীষ নবী দুনিয়া আসছে, শীষ নবী চলে গেছে, ইদ্রিস নবী দুনিয়া আসছে, ইদ্রিস নবী চলে গেছে, নূহ নবী দুনিয়া আসছে, নূহ নবী চলে গেছে, শুআয়ব নবী দুনিয়া আসছে, শুআয়ব নবী চলে গেছে, মুসা নবী আসছে, মুসা নবী গেছে, হারুন নবী ছিল দুনিয়ায়, লূত নবী ছিল, ইব্রাহিম নবী ছিল। এক এক নবী আসছে আর এক একজন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আশা ছিল আমার পর আর একজন নবী আসবে, কিন্তু আমি যে চলিয়া যাব, আমার উম্মতরা কার কাছে রেখে যাব? জিবরাইল বারবার বলে, নবী, এই দায়িত্ব আমার না। আপনি পার্লামেন্ট উপস্থাপন করছেন, উম্মতরে কার কাছে রেখে যাবেন? জান গো নবী যান, আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা বলি। বুখারীতে যেইভাবে আসছে সেইভাবেই বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা একজন সাহাবী বিশ্ব নবীর সাথে দেখা করতে যাইতেছিলাম।
বিশ্বনবী বললেন, এখন আর কেউ আমার রুমের মধ্যে ঢুকবে না। আমি আমার উম্মাদকে আল্লাহর কাছে সাবমিট করছি, দেখি না আমার উম্মাদের ফয়সালা উপর থেকে কি হয়ে গেল। বিশ্বনবীর জানা আছে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকজনের দোয়া দরকার। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সভাপতি বিশ্বনবী জানে, আমার আল্লাহ দুনিয়ায় দুইজনকে বানিয়েছে। কয়জন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন জান্নাতের সভাপতি হাসান হুসাইন। জিবরাইল বাম ডাইন পাশে বসা। বিশ্বনবী বললেন, তোমার সাথে কথা বলার আগে আমার নাতি দুইটার সাথে একটু কথা বলে লই। কারণ আল্লাহ যখন বলছে এটা জান্নাতের সভাপতি এরা দুইজন, বিশ্বনবী ভাবলেন আল্লাহ যখন ডিক্লারেশন, আল্লাহ যখন স্বীকৃত এরা দুইজন জান্নাতের সভাপতি, তো জান্নাতের সভাপতির সাথে তো অবশ্যই জিবরাইল কিছু না কিছু হিসাব জিজ্ঞেস করে কথা বলবে। কথা ঠিক না বেঠিক? জিবরাইল বসা, হাসান হোসাইন বসা। একটু করে বলেন, হুজুর ব্যক্তিগত কথা আপনার সাথে এখন আর কাউকে ঘরের মধ্যে রাখা যাবে না। বুখারীতে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু আমার যাইবার আগে আমার নাতি দুইটার সাথে দুইটা কথা আছে। কথা দুইটা কি? না না ভাই, এই পৃথিবী ছাড়ার আগে দুনিয়ার সব মানুষের ভিতরে একটা দরদ থাকে। সেই দরদটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ায় সব মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু নানা ভাই রে, তুমি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট, তোমরা যতদিন দুনিয়ায় থাকবা আমার উম্মতের জিম্মাদারি লয়া তারপরে দুনিয়ায় থাকবে। আপনাদের জানা আছে পৃথিবীতে যত বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়েছেন, সবচাইতে আমার নবী যত উম্মত আসছে সবচাইতে দুইজনকে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূলের একটা ছেলে কিন্তু ছোট ছিলেন, নাম ছিল তার ইব্রাহিম। আল্লাহু আকবার বললেন না? ইব্রাহিম ছিলেন ছোট। ইব্রাহিম, হাসান, হুসাইন তিনজন একই বয়সে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মাজলিসে গেলে হাসান হুসাইনকে বেশি প্রাধান্য দিতেন। কেন প্রাধান্য দিতেন? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দিই। সেই জিনিসটা হলো এই, আরে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আপনাদের যাদের নাতি আছে, মেয়ের ঘরের হোক আর ছেলের ঘরের হোক, দেখবেন আপনি মসজিদে মিলাদে আসছেন, সুবহানাল্লাহ বিহামদি, নাতিটার আপনার কোলে বসান। ঠিক না বেটি? কোলে বসান। হালাকি আপনার ছেলেও কিন্তু সাথে আছে, ছেলেটারে পাশে সাইড করে দিয়ে নাতিটারে কোলে বসান। এই যে ভালোবাসাটা না, এই ভালোবাসাটা কিন্তু আপনার আমার থেকে আসে নাই, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসছে। এই ভালোবাসাটা পৃথিবীর কেউ ডিভাইডেড করতে পারবে না। এই ভালোবাসাটা এমন একটা ভালোবাসা, কারণ নাতির প্রাধান্য এটা আপনি দেন না, এটা বিশ্বনবী দিয়েছেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের দুইজন সভাপতিকে এমন স্থানে রেখেছিলেন, তাদের মাথার মধ্যে এত বুদ্ধি আল্লাহ দান করেছিলেন। এই যে আপনারা জানেন গত মাসটা চলে গেছে কারবালার প্রান্তরে হুসাইনের শাহাদাতের। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ করে, হুসাইন বলেছিলেন, সারা পৃথিবীর যদি আমাকে জাতিসংঘের চেয়ারম্যান বানাই দেওয়া হয়, সারা পৃথিবী চালাইবার মতো এবিলিটি আল্লাহ আমাকে দান করেছেন। কারণ আমি এমন একটা বংশের সন্তান, আমার নানা ছিলেন সারা পৃথিবীর রহমত, আমার নানা ছিলেন সারা পৃথিবীর বাদশা, আমার নানা ছিলেন আল্লাহর পরে সারা পৃথিবীর দাবি মানুষ। কি মনে হলো? হুসাইন নবীর বাম পাশে বসা, হাসানও বাম পাশে বসা, ফাতেমা সামনে বসা। জিজ্ঞেস করে হচ্ছে, মারে তোর জীবনে কোনো কিছু চাওয়ার আছে কিনা? ফাতেমা বলে, বাবা গো, তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি দেখতেছি তুমি শুধু আমাদের চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তাই বেশি করো। মেরে ভাই বুজুর্গ, মসজিদে আসছেন, দিলটাকে নরম করে দিয়ে একবার ভেবে দেখেন, যারা হজ করেছেন, হজে যখন আপনি সালাম দেন বিশ্বনবী রওজার পাশে দাঁড়িয়ে, ওই দৃশ্যটা পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না। যে রসুলের রওজা যখন সালাম দেওয়া হয়, অন্তরটা পরিস্থিতিটা কি হয় পৃথিবীর কেউ জানতে না। এই যে আমি বলেছিলাম, আল্লাহ যদি নেয় এই সপ্তাহের ভিতরে চলে যাব, জীবনে যতবার আল্লাহ 17-18 বার নিয়েছেন, আজও পর্যন্ত ওই জায়গার টেস্ট, ওই জায়গার মাটির ঘেরান পৃথিবীর কোন দেশে আমি পাই নাই। আল্লাহ আমার এই বয়সে 14টা কান্ট্রি আমাকে সফর করিয়েছে, লন্ডন বলেন, কানাডা বলেন, আল্লাহ আমাকে নিয়েছেন, কিন্তু মদিনার মতো সুঘ্রাণকৃত জায়গা পৃথিবীর কোথাও আমি দেখিনি।
এত সুন্দর জায়গা, কারণ কি জানেন? এই সুন্দরটার পিছনে কারণ আছে। পৃথিবীর কয়েকটা জায়গায় জিবরাইল নিজে টুকরিতে করে ঝাঁকায় করে জান্নাতের মাটি নিজে লাগাই দিয়েছে। পৃথিবীর কয়েকটা জায়গায় আছে, মনে রাখবেন। তার ভিতরে সবচেয়ে দামি জান্নাতের টুকরা বাইনাল মেম্বারে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ। এই জান্নাতের টুকরা কাবাঘর, যদিও কাবাঘর জান্নাতের টুকরা, কিন্তু কাবাঘরের নিচে কিন্তু আপনার কাবাঘরের সাথে যে জান্নাতের টুকরাটা আছে হযরত আসওয়াদ, এটাও কিন্তু জান্নাতের মাটি। সুবহানাল্লাহ বলেন না? কয়েকটা জায়গায় জান্নাতের মাটি আছে। এই যে হজরে আসওয়াদ, এটা কিন্তু জান্নাতের মাটি, এটা জান্নাতের পাথর। আর মদিনায় বিশ্বনবীর বাইনাল মেম্বারে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের দুই মেম্বারের মাঝখানে একটা টুকরা আছে, জানেন আপনারা, সাদা কার্পেট। এদিকে হলো 22 গজ আর এদিকে হলো 22 গজ। এই 22 গজ আর 22 গজ এই জায়গাটা উলামা একরাম বলেন এদিকে হলো 12 গজ আর এদিকে হলো 22 গজ। এই যে জায়গাটা, এই জায়গাটা জান্নাতের টুকরা। এই জায়গাটা জিবরাইল নিজে পা দিয়া পারিয়া জান্নাত থেকে মাটি এনে লাগাই দিয়েছে। এখানে যদি কেউ নামাজ পড়ে, বিশ্বনবী বলেন সে যেন জান্নাতের ভিতরে নামাজ পড়ে। আরো জোরে বল। কি জান্নাতের ভিতরে নামাজ পড়ার নিয়ত আছে না? নিয়ত করে ফেলেন তো। যাদের তৌফিক আছে, যাদের কাছে 5 লাখ টাকা আছে, 7 লাখ টাকা আছে, আমি হজ করতে যাব, আমার বিশ্বাস যদি নিয়ত করতে পারেন, আর আপনি যদি এই নিয়ত করেন যে আমি হজ না করে কবরে যাব না, আল্লাহ যেমনি হোক আপনাকে নিয়ে যাবেন। নিয়তটা পাক্কা করে ফেলেন। অনেকে আছেন বলেন কি টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা থাকলে তো হবে না, সময় হয় নাই, এই কথা বলা যাবে না। হজের কোনো সময় নাই। হজের সময় হলো যখনই আপনার টাকার এবিলিটি আসছে, যখনই হজ করার এবিলিটি আপনার চলে আসছে, সাথে সাথে হজে যাওয়া, এটার নাম হলো হজ। আপনি দেরি করবেন, এই শরীয়ত আপনাকে কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। হজে যাওয়ার নিয়ত আছে তো? এই জায়গাটায় নামাজ পড়ার নিয়ত করবেন, ইনশা। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনের সবচাইতে বড় আশা ওদিন পুরো হয়ে গেল যেদিন মদিনার ভিতরে জিবরাইল নিজে জায়গাটার মধ্যে মাটি দিয়ে বলে দিলেন, বাইনাল মেম্বারে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ। আপনার উম্মতের জন্য এই জায়গাটাকে জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা করা হলো। বাজানরে, আমার বিশ্বনবী যখনই জিবরাইল ঘোষণা দিয়ে দিলেন এটা জান্নাতের টুকরা, সর্বপ্রথম জান্নাতের টুকরা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আহলে বায়াতদেরকে বিশ্বনবী ডাকলেন, একই চাদরের ভিতরে নিলেন। এখানে দাঁড়ায় উস্তুনে তওবা নামে একটা খুঁটি আছে। রিয়াজুল জান্নাত ভিতরে 8টা খুঁটি আছে, 8টা পিলার আছে। এই 8টা পিলারের প্রত্যেকটা পিলারের করে বিশ্বনবী বসে আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন, আলী রে, মদিনার প্রত্যেকটা বাড়ি বাড়ি বলে দে রে আলী, এই জায়গায় দাঁড়ায় যদি আমার কোন উম্মত আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দেরি আছে, আমার এই উম্মতের জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহ পাক আপনাকে জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। এই যে উস্তুনে হান্না, উস্তুনে আবিলা বাবা, উস্তুনে সারি, উস্তুনে জায়েদ, উস্তুনে আয়েশা, এই যে 8টা খুঁটি যে রিয়াজুল জান্নাহর ভিতরে, এর ভিতরে সবচেয়ে দামি খুঁটিটার নাম হলো উস্তুনে হান্না। যেরকম মারহাবা, এই উস্তুনে হান্না বিশ্বনবীর মেম্বারের নিচেই সেই খুঁটিটা, সেই হাতের লাঠিটা, সেই আসাটা, যেটা বিশ্বনবী নিজের হাতে এরকম কাফন পরে নিজের হাতে দাফন করে দিয়েছিলেন। তার জীবনের সবচেয়ে বড় সফলতা ওই কাষ্ঠটা, মরা কাষ্ঠটা, যেই কাষ্ঠটা বিশ্বনবীর সাথে দোস্তি করেছিলেন। ওখানে দাঁড়ায় যদি কেউ নামাজ পড়ে, আপনারা তো অনেকে নামাজ পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। সে যা চাবে আল্লাহ তাই দেবে। তার কারণ আছে তো। এখানে দাঁড়ায় আমার বিশ্বনবী ইমামতি করতেন। হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী ইমামতি করতেছে, যেই দুইজন নবীর সাথে সামনে বসা, জিবরাইলের ডান পাশে বসা, বিশ্বনবী ওইখানে বসে উস্তুনে হান্নার পাশে বসে হাসান জিজ্ঞেস করে, নানা ভাই এটা কথা জিজ্ঞেস করি, বলো তোমার উম্মতকে খুব ভালোবাসো না আমাকে দুই ভাইরে বেশি ভালোবাসো? আবার নবী সবই তো জানেন। আমার নবী দেখে দুইজনের বিচক্ষণতা কি, দুইজনের বেরেন কি। বিশ্বনবী বলতেছে, নানা ভাই তুমি কি তোমার উম্মতরে বেশি ভালোবাসো না আমাকে দুই ভাইরে বেশি ভালোবাসো? নবী বলে ফেললেন, সাওয়াউন আলাইনা,
সুবহানাল্লাহ বলেন না। ও আরবি বলছে বিদে বোঝেন নাই। সাওয়াউন আলাইনা, দোনো জনরা আমি ভালোবাসি। হাসান বলে না না ভাই, যদি দোনোজনকে ভালোবাসো তাহলে একটা কথা বলো গো না না, এই পৃথিবীতে সবচেয়ে দামি কি জিনিস? আমার বিশ্বনবী বললেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো নেক আমল। কি জিনিস? আরো জোরে কোন। পৃথিবীতে সবচেয়ে দামি হলো নেক আমল গো। বিশ্বনবী বলে ফেললেন হাসান দেখ, আমার উম্মত যখন একটা নেক আমল করে আমার আল্লাহ বেগয়রে হিসাব সওয়াব দান করে। আমার উম্মত যদি সবচেয়ে ঘৃণিত কাজ হলো গুনাহ, আমার উম্মত যদি একটা গুনাহ করে একটাই লেখা হয়, আর যদি একটা সওয়াব করে 10টা লেখা হয়। কারণ কি রে হাসান জানোনি? আমার উম্মত বেশি দিন বাঁচবে না, 60 থেকে 65 বছর। মুসা নবীর উম্মত বলে 100 বছরের উপরে হায়াত পাইতো, আমার উম্মতের হায়াতের গড়ের সংখ্যা মাত্র 65 বছর। আমার উম্মতের এই জন্য একটা নেক করলে 10টা নেকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার উম্মত একটা গুনাহ করলে একটাই লেখা হবে, কিন্তু নেক আমল করলে 10টা লেখা হবে। হাসান বলে না না ভাই, এটা কি শুধু তোমার জন্য না, তোমার ইহসান স্বরূপ। বিশ্বনবী বললেন হাসান রে, এটা আমার জন্য নয় রে, একমাত্র এই পৃথিবীতে যত উম্মত আসছে আমার উম্মতের দরখাস্তের কারণে আল্লাহ এটা করে দিয়েছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন। হাসান পট করে বলে ফেললেন না না ভাই, আমাকে দুইজনের মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে বেশি ভালোবাসেন? নবী বলেন সাওয়াউন আলাইনা, দুজনকে একরকম ভালোবাসি। আপনাদের জানা আছে পৃথিবীতে আমার বিশ্বনবীর চেহারার মতো পৃথিবীতে অনেকগুলো মানুষ আল্লাহ বানিয়েছেন। তার ভিতরে এক একজনের নাম আমি আপনাদের সামনে বলছি, আপনি আলহামদুলিল্লাহ খুব জোরে বলবেন। 1 নম্বরে আমার নবীর চেহারার কাটিং এ আমার নবীর চেহারার মতো বানিয়েছেন আদম নবীকে। 2 নম্বরে শীষ নবীকে, 3 নম্বরে ইব্রাহিম নবীকে, 4 নম্বরে মুসা নবীকে, 5 নম্বরে ঈসা নবীকে। মনে রাখবেন, এরপরে ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তান ইসমাইলের নবীর চেহারা আমার নবীর মতো, হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো, ফাতেমার চেহারা আমার বিশ্ব নবীর মতো। যেগুলো মানুষের চেহারা আমার বিশ্ব নবীর মতো ছিল, ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে এই মানুষগুলাকে আপনারা আমি দেখতে পারবো। মহিলা সেকশনে মহিলারা মা ফাতেমারে দেখতে পারবে, পুরুষ সেকশনে আমরা বিশ্ব নবীর হাসান হোসেনকে এবং এই নবীগুলারে দেখতে পারবো। দেখার নিয়ত আছে না নেই? নিয়ত আছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ আলহামদুলিল্লাহ গুলাকে আপনি কবুল করেন। এরা আপনার এই মানুষগুলাকে দেখার জন্যই আপনার প্রশংসা করেছে। ভালো করে বুঝবেন। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসান তোকে দুইজনকে আমি কেমনে বলবো যে সাওয়াউন আলাইনা, দুইজনকে দুই রকম ভালোবাসি? কারণ দুজনের জন্য চেহারা, যদিও তোমরা দুইজন 11 মাসের ছোট বড়, লম্বার দিক দিয়েও একরকম, চেহারার দিক দিয়েও একরকম, তোমাদের আমি দুইজনকে কেমনে ডিভাইডেড করব? তোমরা দুজন আমার কাছে দামি। হাসান সাথে সাথে 11 মাসের ছোট্ট তো বলে ফেলছে না না তোমার উম্মতরে খুব ভালোবাসো না? না না ভাই, আমার উম্মতরে আমি অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। তবে না না তোমার উম্মতরে ভালোবাসো, কিন্তু একটা কথা কইবা, তোমার উম্মত তোমার এত কষ্ট দিছে কে? আমারে কষ্ট দিছে তুমি কেমনে জানো? ও না না, পৃথিবীতে সবচেয়ে একটা সিস্টেম আছে, দারে কুতনির হাদিস আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাসান বলতেছে না না তোমার জীবনের যত ওয়াকে আছে সব মার কাছ থেকে আমরা শুনছি। তুমি ইসলামের জন্য 3টা বছর বিনা অপরাধে জেল কাটছো, 3টা বছর গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছো। আমার মা সহ্য করতে না পেরে বলতে বাধ্য হয়েছে, আব্বা তুমি বলে নবী, তাহলে আমাদের ফ্যামিলিতে তো কষ্ট কেন? মক্কার কোন মানুষ এই বাক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম
সর্বপ্রথম ঘর, প্রথম ঘর বাক্কা শহর অবস্থিত। এখানে কিন্তু আয়াতের মধ্যে মক্কা বলা হয় নাই, বাক্কা বলা হয়েছে। বাক্কা শহরে হেদায়েতের জন্য আল্লাহ পাক এই ঘরটাকে নির্মাণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান, শ্রেষ্ঠত্ব নেয়ামত জান্নাতের দুইটা জায়গা, মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বিশ্বনবী যখন বললেন, না না ভাই তোমরা তোমার মায়ের কাছ থেকে কি শুনছো? আমি জানি আপনারা এখন দিলটা নরম করবেন, কারণ পরের মাসটা হলো রবিউল আউয়াল মাস। এই যে মাসটার পরের মাস আসতেছে, সফর মাসের পরে রবিউল আউয়াল মাস। আমার নবীর সিরাত সুরাত যদি কারো ভিতরে থাকে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না, কোনোদিনও জাহান্নামে যাবে না। এই যে দাড়িগুলা পেকে গেলে, দাড়িগুলা সুন্দর দাড়ি হলে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবে। কেন যাবে? যখন দাড়িগুলা এক মুষ্টির উপরে হবে, যখন এই দাড়িগুলা সাদা হয়ে যাবে, বিশ্বনবী বলেন দাড়ি সাদা লয়ে যখন আমার উম্মত কবরে আসবে, আমি নবীর রওজার সাথে তার কবরের সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি। আমি বিশ্বনবীর কাছে দাড়িটা এতই দামি, কেউ যদি দাড়ি পাকা নিয়ে দুনিয়ার থেকে আসে, আমি নবী তাকে সুপারিশ না করলে আমি লজ্জা পাবো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বিশ্বনবী বলতেছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যদি মদিনা হয়, আমি নবী মদিনায় ঘুমিয়েছি। মক্কা আমার বাবার দেশ, মদিনা আমার মায়ের দেশ। এই জায়গাগুলো যারা জীবনে একবার স্মরণ করব, এই জায়গাগুলোর কথা মনে করে একবার যারা আল্লাহকে স্মরণ করবে, আমি নবীর গাড়িতে জান্নাতে যাব। আমি জানি পৃথিবীতে যারা মুসলমান আছেন, জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে, আছে না নাই? নিয়ত আছে না? এই জন্যই তো বলছে এই দুইটা জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। নানা ভাই শুধু একটা কথা যদি বলতা কি, ও নানা ভাই, মায়ের মুখে শুনেছি দিনের দাওয়াতের জন্য মক্কার অলিতে গলিতে তোমার বিচরণ ছিল। দাওয়াত ও তাবলীগের কাজ তো আমরাও করি, আছে না নাই? দাওয়াতের কাজ আমাদের দেশে মসজিদে মসজিদ আছে না? কিন্তু ভালো করে বুঝে নেই দাওয়াত আর ওই দাওয়াতের মধ্যে কত ডিফারেন্স গো বাবা। এখন যদি বলেন দাওয়াতের কাজ যেটা মসজিদে হয় এটা কি নাজায়েজ? কোনোদিনও নয়। এটাও একটা দাওয়াত, এটা দাওয়াত ও তাবলীগের কাজ, এটাও দামি কাজ, উঁচা কাজ। বিশ্বনবী বললেন কি শুনেছো মায়ের কাছ থেকে? নানা ভাই, বেঈমান আবু জেহেল রে তুমি দাওয়াত দিয়েছিলে, বেঈমান তোমাকে স্টেপ বলে দিয়েছিল। তুমি যখন বলছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ মাফ করে দিবেন। মুহাম্মদ বলা লাগবে না, আপনি বলেন শুধু লা ইলাহা মুহাম্মাদুর, আপনার বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার যদি সামাজিক বৈষম্য হয়, আপনার যদি প্যাস্টিজে বাজে যে মুহাম্মদ বাতিজা, ওর নাম নিব কি জন্য? জান জান, আমি বৈষম্যতার কারণে আমার মুহাম্মদ বলতে হবে না, আপনি শুধু একবার বলেন লা ইলাহা লা ইলাহা তুফলিহুন, মাফ করে দিব। এমন কি গলায় গামছা দিয়া আপনাকে লয়ে জান্নাতে যাবেন। বিশ্বনবী বললেন চাচা বলা যাবে না। বেঈমান চট করে বলে ফেললেন আমার কাছে সামাজিক বৈষম্যতা আছে, যেই বৈষম্যতার কারণে বাংলাদেশে এত কিছু ঘটে গেল। কথা বলেন না কেন? ঘটে যায় না? সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেল খালি বৈষম্যতার কারণে। সামাজিক বৈষম্যতা ওই জামানায় ছিল। বেঈমান বলতেছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, তুই আমার কাছে ঘন ঘন দাওয়াত দিবি আর তোর এটা আমি অ্যাকসেপ্ট করবো না, তুই কোনোদিন আমার কাছে আসবি না। বিশ্বনবী বলেন চাচা ঠিক আছে, আমি আর আসবো না, তবে যাইবার আগে একটা কথা বলে দিই, এমন একটা সময় আসবে আপনি আমাকে বিশ্রাবেন কিন্তু পাবেন না। তোকে আমি বলে দিলাম দিনের বেলা আর কোনোদিন আমার কাছে আসবি না। বিশ্বনবী মনে মনে ভাবলেন যারা দিনের বেলা যাইতে আমার না করছে, এই দুঃখ কার কাছে বলবো? আমার নিজের রক্তের লোক, ব্লাডের কালেকশন যদি তারা বলে যে আমার কাছে দিনের বেলা আসবি না, আমাদের বৈষম্যতায় লাগে, আমাদের প্যাস্টিজে লাগে, তুই আমার কাছে আর আসবি না। পৃথিবীতে মনে রাখবেন একটা পুরুষের জন্য সবচাইতে ভিটামিন যুক্ত জায়গা, মেডিসিন যুক্ত জায়গা, সেটা হলো বিবির কাছে। কথা বলেন না কেন? বিবি এমন একটা জিনিস, যারা বিয়ে করে না এরা জি কয়, আর যেগুলো বিয়ে করছে এরা কথাই কয় না। এরা তো শান্তিতে নাই। কিন্তু মনে রাখবেন
বিশ্বনবী বলেছেন, আমি বলি নাই, আহসানতাল ইমরা, তোমার ভালো শান্তির জায়গা আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের একটা নেয়ামত রেখে দিয়েছেন, সেটা হলো তোমার বিবি। আর বর্তমানে দেখবেন, বর্তমান সমাজে সবচেয়ে হার্টের রোগী বেশি পাবেন বোর্ড টেনশন। কি প্রিন্সের মতো চেহারার ছেলে, বিয়ের 6 মাস পরে বেটায় মদ ধরছে, গাঞ্জা ধরছে, কে লেগে কয় বউ গেছে গা। কথা বলেন না কেন? তা আমার বিশ্বনবীর কথা কি মিথ্যা যে পৃথিবীর জান্নাতের নেয়ামত হলো বিবি? তো বিশ্বনবীর জান্নাতের নেয়ামত হলো 11 জন বিবি। আমার নবী মা খাদিজার কাছে বলে, খাদিজা রে, তুমি না বারবার জিজ্ঞেস করতেছো, আপনি খাবার দরখাস্তায় বসে বারবার বড় বড় চোখ করে তাকান, ঘটনা কি হয়েছে আজকে বলতো? খাদিজার তো বোঝা শেষ, কারণ নবীর চাইতে দুনিয়ার দিক দিয়ে 15 বছরের বড় মা খাদিজা, আমার নবীর থেকে 15 বছরের বড় মা। এই মহিলার মতো বিচক্ষণতা, এই মহিলার মতো বড় বিজনেসম্যান তদানীন্তন কালে মধ্যপ্রাচ্যের ভিতরে দ্বিতীয় আর একটা লোক ছিল না। এই যে আবু জেহেল শিল্পপতি, সব মা খাদিজার বাড়ির মাল বিক্রি করে শিল্পপতি। মা খাদিজা এত বড় একজন ব্যবসায়ী ছিলেন, আরে কোনোদিন অভাব দিবা না, কোনোদিন যেন অভাব না। আমি আপনাদের বলে গেলাম, আমার কলিজার টুকরার যুবক ভাইরা, আপনিও জীবনে কোনোদিন অভাবে পড়বেন না। আরে টাকার অভাব হলেই সেটা অভাব নয়। অভাব কয়েক প্রকার আছে, বিবির অভাব, সন্তানের অভাব, টাকার অভাব, সামাজিক বৈষম্যের অভাব আছে না নাই? এই আপনার টাকা আছে, পয়সা আছে, রাস্তা দিয়ে হাঁটলে আপনার কোনটা বিলাই মনে করে মানুষ? এরকম লোক আছে না সমাজে? রাস্তা দিয়ে হাঁটলে একটা কুকুর বিড়াল শৃঙ্খলের মতো মনে করে, এটা মানুষ নেই। নো, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, এই মানুষটা কোনোদিনও কারো কাছে কোনোদিন অপমানিত হবে না। ও মৃত্যুর আগ পর্যন্ত বীরের মতো থাকবে, এবং সে মৃত্যুর সময় সবচেয়ে একটা দামি জিনিস হবে, সে কালেমার সাথে বিদায় নেবে। আলোচনা এই পর্যন্তই রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাইবার আগে একটা কথা বলে যাব, হয়তো এই সপ্তাহের ভিতরে আল্লাহ নিলেই মক্কা মদিনায় চলে যাব। গত জুমায় যখন আমি বলেছিলাম যে আপনাদের কথা আমি মক্কা মদিনায় যে বলবো, এই মসজিদে আর জুমা পড়াবো কি পড়াবো না, পড়ানোর নিয়ত কিন্তু এই জুমায় আমার ছিল না। মোতালি সাহেব এবং আমার মোশাররফ ভাই অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে, কারণ আমাদের মতো মানুষের একটা জুমা অনেক মসজিদই চায়, অনেক মসজিদে চায়। আল্লাহ শুকর, দ্বিতীয় জুমা আসলাম। যাদের চোখের পানি আজকে পড়েছে, কসম আল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমার চিনান লাগবে না, আল্লাহ আপনার চিনাই দিবে। আমরা এক গাড়িতে জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, এটা আমি বলি নাই, কোরআনে আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের হালাতে থাকার তৌফিক দান করুন। গত জুমায় যারা ওয়াদা করেছিলেন 1000 করে টাকা দিবেন, দিছেন এই জুমায়? মারহাবা বলেন। এই যে হাদিস সাহেব কইছে দিছি, কত বুক ফুলে বললেন দিছি। আরো যারা আছেন মনে রাখবেন, জীবনে দুইটা জিনিস কোনোদিন নষ্ট হবে না। আর সাদকাতু তারাতুল বালা, যে ব্যক্তি বেশি বেশি দান করবে তার যৌবন কোনোদিন নষ্ট হবে না, সে কোনোদিন মারাত্মক রোগে আক্রান্ত হবে না, এবং তার রিজিক কোনোদিন নষ্ট হবে না, এবং তার ইজ্জত কোনোদিন নষ্ট হবে না। যে বেশি বেশি দান করবে। আপনাদের খেদমত আমার আরজ থাকবে, বেশি বেশি যতটুকু আপনার অ্যাবিলিটি আছে ততটুকু পরিমাণ দান করবেন। এমন দান করবেন না যে আপনার পকেট খালি হয়ে যাবে, এটা আবার আল্লাহ কয় নাই। যতটুকু পারেন আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দান করবেন তো ইনশাআল্লাহ? তবে আমি আপনাদের কাছে একটা ওয়াদা দিয়ে গেলাম, আমি যখন প্রথম আল্লাহ যদি মক্কায় নেয়, প্রথম তওয়াফে নাই না, আপনাদের কথা মনে থাকবে। যদি বলেন হুজুর কার কথা মনে থাকবে? গত জুমায় যারা আসেন নাই, যদি বলি দাদা ভাই আপনি এই জুমায়ও কি 1000 টাকা দিবেন, 5000 টাকা কে দিবেন, 500 টাকা কে দিবেন, যদি আল্লাহ পাক এই সপ্তাহের ভিতরে নেয়, আর জীবনে যদি এই মসজিদে জুমা পড়াইতে না আসি, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার একটা বন্ধুত্ব হবে ইনশাআল্লাহ। বলেন, আমি আজকে বলবো না কে কি দিবেন। ব্যাগটা যখন আপনার সামনে যাবে, অন্তত মনে করবেন আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য আমি 500 টাকা আজকে দিয়ে গেলাম, 1000 টাকা দিয়ে গেলাম, এটা আমার মায়ের জন্য। কসম আল্লাহ, এই আল্লাহর ঘরে বসে বলে গেলাম, কসম আল্লাহ, যদি আপনার টাকাটা হালাল হয় আপনি জান্নাতি, আপনার মা বাবা জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন আমার কাছে। আসলে এই মসজিদের নিয়ম তো আমার জানা নাই, পড়াইলামই 2 জুমা।
তবে অনেকেই দোয়া চেয়েছে। রসুলের সুন্নাত হলো নসিহতের পরে দোয়া করতে হয়, তাই করি, আপনারা রাগ করেন না। কারণ নামাজের পরে আবার দেখছেন আমি দোয়া লম্বা করি না, যেই লম্বা করার দরকার এখনই করি। তো আল্লাহ রাব্বুল আলামিন, যে কারণ সৌদি আরবে খুতবার ভিতরে খুতবার পরে কিন্তু দোয়া করা হয়, আপনি ঠিক পান কিনা জানি না। সৌদি আরবে কিন্তু প্রায় 20 মিনিটের মতো দোয়া হয়, খুতবার ভিতরেই দাঁড়ায় দাঁড়ায় দোয়া হয় মক্কা মদিনায়। এটা আমরা তো বাংলায় করি। এই জন্য সবাই সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। অনেক মানুষ দোয়া চেয়েছে, বিশেষ করে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যারা করেছেন, যারা জায়গা দিয়েছেন তাদের জন্য দোয়া করেন। এবং খাস করে এখানে যারা আছেন, আপনারা এই মসজিদে দান করেছেন, তাদের দানগুলোকে আল্লাহ কবুল করেন। আল্লাহর এক বান্দা আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আমার মসজিদের দোতলার কাজ, টাইলসের কাজ চলতেছে, দোয়া করবেন। অনেক মানুষ আমার মসজিদে দোয়া চায়, বিশেষ করে যারা প্রবাসী, এরা দেয়। মরহুম কি লাগছে, সুরজ মেয়ার, না, রুহের মাগফিরাতের জন্য মুসল্লিদের দোয়া প্রার্থী। দোয়া চেয়েছেন মোহাম্মদ তালাম, নাকি নালাম, তার ছেলে তালাম, আল্লাহ কবুল করেন। এবং প্রবাসী মোহাম্মদ রাজীব দোয়া প্রার্থী। আসলে প্রতি জুমাই প্রবাসী ভাইরা বেশি ওয়াজ আমার বেশি শোনে, প্রবাসীরা। প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রবাসীদের রেমিটেন্সে আমার এই বাংলা মা আল্লাহ সুস্থ রেখেছে। অতএব প্রবাসীদের জন্য দোয়া করার দরকার বেশি বেশি। খবরদার, প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, কেন তুমি বসায়া রাখছো মসজিদ। মালিক রে, তুমি তাকায় দেখো, কত মানুষ হাঁটুতে ব্যথা, হাড়ে ব্যথা, কত মানুষ স্ট্রোকের রোগী, ডায়াবেটিসের রোগী। তথাপি তোমার পাগলগুলি তোমার মসজিদে আসিয়া সেজদা দেয়। তোমারে ভুলে নাই, জুমার দিনটা আসছে প্রিপারেশন নিয়ে আগে আগে মসজিদে চলে আসে। যারা আমার সাথে ভিক্ষুকের মতো হাত দুইটা তুলছে, জানি না কার যেন জনম দুঃখিনী মা নেই। মায়ের মতো দরদি এই জগতে নাই গো মা। 10 মাস 10 দিন পেটে বুঝা বইলাম, বাথরুমের ভিতরে যায় এতিমের মতো দাঁড়ায় ছিল। ওই ব্যথা পৃথিবীর কেউ জানে না। খাবার খাইতে যাইয়া প্লেটটা ধরে বসেছিল গো মা, ওই ব্যথার কথা বাবাও জানে না। আমরা এমনই মুসল্লিরা, গরিবের ঘরে জন্ম নিয়েছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি গো। বাবারে বলে দিতাম, বাবা গো সবাই কমলা খায়, আমাদের কি খাওয়াইবে না? কাঁঠাল খায়, আপেল খায়, তুমি কি খাওয়াইবে না? বাবাই হাঁটে যায় সিরা গামছা দিয়া চোখ মুছছিল, আর ভেবেছিল পরীক্ষার খাতা কিনে দিতে পারি না, কমলা আপেল কি দিয়ে কিনে দিব। আজকে আমরা টাকার মালিক, পয়সার মালিক, জনম দুঃখ মিয়া বাবা নাই, অনেকের মা নাই গো। আল্লাহ ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও।
এই যে আমার দাড়ি বাঁকা বাজানগুলি জুমার মসজিদে এসে ফেল ফেল করে ছোট বাচ্চার মতো বয়ে বয়ে কান্দে। যুবক ভাইরা কান্দে, মনে মনে ভাবে যে হাদি ভাই আজকে টাকার মালিক কিন্তু বাবার মালিক আর নাই। বাবা কবরের মাটির সাথে মিশিয়ে গেছে। এই মসজিদের জায়গা দিয়ে হাজী মনিরউদ্দিন সাহেব কত কষ্টের জায়গা দিয়ে কবরে চলে গেছে। ছেলে মেয়েদেরকে নাতি পুতারে রাইখে গেছে, কবরে এতিম হয়ে পড়ে গেছে। মালিক তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মসজিদ যাদের টাকায় হয়েছে তাদেরকে মাফ করে দিও। যারা এত সুন্দর করে মসজিদ সাজাইছে, যারা হালাল টাকা দান করছে তাদের দানগুলো কবুল করে নিও। যারা আমার বাংলাদেশ থেকে উমরায় আছে তাদেরকে তুমি কবুল করিয়া লাও। আল্লাহ, ছাত্র আন্দোলন করতে যে অনেক ছাত্র ভাইরা এখনো কষ্টে আছে, অসুস্থ। আজকে একজন ছাত্র আমার ঢাকা হসপিটাল থেকে ফোন করে কয়, হুজুর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গুলি লেগে আমি অসুস্থ হয়ে পাও দুটা হারিয়ে ফেলেছি। আমি লাঠি ছাড়া হুজুর চলতে পারি না, একটু দোয়া কইরেন। যতদিন বাঁচবো জানো ঈমান নিয়ে বাঁচতে পারি। এই মেন্টালিটি যেই ছাত্র ভাইদের, কলেজের বন্ধুদের, আল্লাহ তুমি তাদের মাফ করে দিও, তাদের সবাইকে সুস্থ রেখে দিও। এই মসজিদের সব ভাইদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, যাদের চোখের পানি পড়েছে তাদের সবাইকে মাফ করে দিও। আমার মা বোনরাও শুনছে এসেছে, আমার মা বোনদেরকে কবুল করিয়া লও। আমার মা বোনদের স্বামী সন্তানকে তুমি কবুল করিয়া লও। এদের ছেলে মেয়েদেরকে স্বামী সন্তানকে নেককার বানিয়ে দাও। আল্লাহ, যারা দোয়া চাইছে তাদের মনের আশা পুরা করো আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে আমার প্রবাসী ভাইরা দোয়া চাইছে, রাজীব নামে একজন দোয়া চাইছে, আরো যারা দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করো। আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। মানিকগঞ্জ থেকে, ধামরাই থেকে, সাভার থেকে অনেকেই দোয়া চায় আল্লাহ। সারা পৃথিবী থেকে যে যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব।